মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে নাকি? আমি যে সাহেবকে অনেক ভালোবাসি। না গো, আমার খুব ভয় করছে, কেউ দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। বাপ, আমাকে একটা সত্যি করে কথা বলবি? তুই কোনো মেয়েকে ভালোবাসিস তাই না? কিরে, কলেজ শেষ হয়ে গেছে আর তোরা এখন পর্যন্ত এখানে কি করছিস? কি কেস, জরিপানা না মারপিট? আগে না স্যার, আমরা ডিভোর্স চাই। আজকাল তো মুড়ি মুড়কির মতো ডিভোর্স হচ্ছে। আপনাদের নামগুলো বলুন আর ডকুমেন্টস গুলো বার করুন। আমার নাম মুশারফ শেখ। আমার নাম রুমিতা খাতুন। সরি স্যার, বস কল করেছে, ইম্পর্টেন্ট কল, আমি একটু আসছি। আমি জানতাম না যে এটা তোমার চেম্বার। রুমিতা, তুমি যে ডিভোর্স নেবে, কেন নেবে? কি এমন হয়েছে? ও কি তোমাকে মারে, গায়ে হাত তোলে? না। তাহলে ড্রিঙ্ক করে না মেয়ে ঘটিত কোনো ব্যাপার? আমাকে বলো, তারপর আমি ওর ব্যবস্থা করে দিচ্ছি। ও কি তোমাকে কোনোভাবে টর্চার করে? ও খুব ভালো মানুষ সাহেব, গায়ে হাত তোলা তো দূরের কথা, একটা জোরে ধমকও দেয় না। মারে না, বকে না, তাহলে ডিভোর্স কেন রুমিতা? ও খুব ভালো ছেলে, কিন্তু ও আমাকে কখনো সময়ই দেয় না। টাকা আর কাজ ছাড়া ও কিছুই বোঝে না। যে মানুষ পাশে থেকেও নেই, তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। তাই আমি ডিভোর্স নিতে এসেছি। ডিভোর্স তো দেবেন, তাহলে আপনাদের ডকুমেন্টস গুলো দিন। স্যার, ডকুমেন্টস তো আনিনি। দেখুন, কাগজপত্র ছাড়া তো ডিভোর্স হবে না। তাহলে আপনারা কালকে আসুন। ও, কালকে তো আমি আসতে পারবো না, আমার বিজনেস মিটিং আছে। কালকে আমাকে দেশের বাইরে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমি পরশুদিন সব ডকুমেন্টস নিয়ে আসছি। তোমার স্বামী কি তোমাকে আসলে ডিভোর্স দিতে চায়, না তাল বাহানা করছে? না, তো সে এমনটা না যে সে আমাকে পছন্দ করে বলে ডিভোর্স না দেওয়া তাল বাহানা করছে। অ্যাকচুয়ালি সে যদি আমাকে ডিভোর্স দেয় তাহলে তো ওর কোম্পানির ক্ষতি হবে। তাই সে আমাকে ডিভোর্স দিতেও চাইছে না, আবার আমার সঙ্গেও থাকতে চাইছে না। ও সব সময় দেশের বাইরেই থাকে। আচ্ছা রুমিতা, আমাদের সেই কলেজের আনন্দের দিনগুলো মনে পড়ে? খেয়াল করে দেখো তো একবার। তুমিও তোমার কেরিয়ার ছাড়া কিছুই বুঝতে না, মনে পড়ে? স্যার, সর্বনাশ হয়ে গেছে, কলেজের পরিবেশ পুরো দূষিত করে দিয়েছে। পরিবেশ নষ্ট হচ্ছে মানে? ওরা কি জেনারেটর? মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে নাকি? না স্যার, ধোঁয়া না, এরা কলেজের পিছনে প্রেম করছে, প্রেমের দূষণ ছড়াচ্ছে। দূর ম্যাডাম, আমি তো ভাবলাম বোম ফাটছে। আরে প্রেম তো হার্টের ওষুধ, এতে পরিবেশ দূষণ হয় না, বরং পরিবেশ আরো রোমান্টিক হয়, শরীর মন চাঙ্গা থাকে। স্যার, আপনি প্রিন্সিপাল হয়ে এই কথা বলছেন? ওই কে তোমরা? মাথা তুলো তো দেখি। আরে এ তো আলমগীর, আমাদের ডিপার্টমেন্টের টপার। হ্যাঁ স্যার, আপনার টপারের কীর্তিগুলো দেখুন। বাহ, আমি তো ভাবতাম তুই শুধু বইয়ের পোকা, তুই তো দেখছি অলরাউন্ডার রে। সাবাস, একে বলে মাল্টিটাস্কিং। একদিকে ফার্স্ট ক্লাস রেজাল্ট আর অন্যদিকে ফার্স্ট ক্লাস প্রেম। শুন বাপ, আমার কপালে তো আর কেউ জুটলো না, সারা জীবন চেয়ারেই কেটে গেল। যা চালিয়ে যা, তবে খবরদার ফেল করবি নি। পড়াশোনা আর প্রেম দুটোই ব্যালেন্স করে চালাবি। যা। স্যার, আপনি যেখানে নিশ্চিন্ত হয়ে বসে খাচ্ছেন আর ওইদিকে বাইরে কি হচ্ছে সেগুলোর কি খবর রাখছেন? কেন ম্যাডাম, আবার কি হলো? আপনাদের টেনশনে দেখছি আমি আমার নিজের অ্যাটেনশনই হারিয়ে ফেলবো। বাইরে কোনো বোমা টোমা পড়লো নাকি? বোম পড়ছে না স্যার, প্রেম পড়ছে, প্রেম। আপনার আশকারা পেয়ে এখন সব লাইলা মজনু হয়ে গেছে। ক্লাস ফাঁকা, সব ঝোপে ঝাড়ে, আগান বাগানে, কলেজের ক্যান্টিনে, যেখানে সেখানে প্রেম লাগিয়ে দিচ্ছে। আর এক সাংবাদিক এসে ভিডিও করে নেটে ছেড়ে দিয়েছে, আর ক্যাপশনে লিখে দিয়েছে কলেজ না লাভ পার্ক। ইয়া,
বলেন কি ম্যাডাম ভাইরাল? হ্যাঁ স্যার, এখনই যদি ইনকোয়ারি বসে তাহলে আপনার চাকরি সোজা প্রিন্সিপাল থেকে মোটরসাইকেলের গ্যারেজে চলে যাবে স্যার। চাকরি? বলেন কি ম্যাডাম? পেটে লাথি মারলে প্রেমের কি হবে? তাহলে এখন কি হবে স্যার? শিগগিরই নোটিশ লিখুন বড় বড় হরফে, এই মুহূর্ত থেকে প্রেম নিষিদ্ধ। কলেজে এখন শুধু পড়া হবে। এই মুহূর্ত থেকে প্রেম নিষিদ্ধ। স্কুলে এখন শুধু পড়া হবে। প্রেম করলে টিসি। আরে সাহেব কি করছো? আমার হাতটা ছাড়ো। কেন রুমিতা, তোমার হাতটা আমি ধরে থাকি না? তোমার হাত ধরে থাকতে অনেক ভালো লাগে। জানো না কলেজে এখন কড়াকড়ি চলছে। প্রিন্সিপাল স্যার নোটিশ দিয়েছে কলেজ চত্বরে কেউ প্রেম করতে পারবে না। দেখলেই হাতে সোজা টিসি ধরিয়ে দেবে। আরে দূর, ওসব টিসি ফিসি নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো। ওই সব কিছু স্টুডেন্টদের ভয় দেখানোর জন্য। দেখবা দুদিন পর আবার যাকার তাই হয়ে যাবে। না গো, আমার খুব ভয় করছে। কেউ দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। আরে কি দেখবে? আর দেখলেই বা কি? তুমি এসব বাদ দাও তো। আর জানো, তোমাকে এই নীল শাড়িটা পরে অনেক সুন্দর লাগছে। বাহ, খুব সুন্দর। আমি ভাবলাম সব ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে বসে পড়াশোনা করছে, কিন্তু এখন তো এখানে এসে দেখছি প্রেম চলছে। না না না, মানে ম্যাডাম, আমরা তো আসলে পড়ার বিষয় নিয়ে মানে নোটস। চুপ কর, ধরা পড়েছিস তো এখন সাফাই দিচ্ছিস? এখন কোনো সাফাই দিয়ে লাভ নেই। চল প্রিন্সিপালের কাছে, আজকেই তোদের গার্জিয়ান কল করব। ম্যাম প্লিজ আমাদের গার্জিয়ান কল করবেন না। আমি ওকে মানাই করেছিলাম কিন্তু আমার কোনো কথা শুনলো না। থাম তোরা, তোদের সাহস তো কম নাই। তোদেরকে নিষেধ করা সত্ত্বেও তোরা এখানে বসে বসে প্রেম করছিস। চল, তোদের প্রেম করা বের করছি। ছি ছি রুমিতা, তুই শেষমেশ এই কাজটা করলি। তুই আমার মুখে চুনকালি মাখিয়ে দিলি। আব্বু আমার ভুল হয়ে গেছে আব্বু। এইরকম ভুল আর কখনো হবে না। আমাকে ক্ষমা করে দাও আব্বু। কান খুলে শুনে রাখ, আজ থেকে তোর এই ছেলের সাথে মিলামেশা একদম বন্ধ। কিন্তু আব্বু আমি যে সাহেবকে অনেক ভালোবাসি। দেখুন আজকের মতো কিন্তু আমি ক্ষমা করে দিলাম। এর পরের বার কিন্তু আমি বরদাস্ত করব না। জান আপনারা আজ ছেলে মেয়েকে ভালোভাবে বোঝান। এর পরেও যদি একই ভুল হয় তাহলে আমি কলেজ থেকে রাস্টিকেট করে দেব। ঠিক আছে স্যার, এই চল। যদি আমি রুমিতার জীবনে না আসতাম তাহলে হয়তো রুমিতার জীবনে এরকম একটা খারাপ দিন আসতো না। না, আমি এত বড় স্বার্থপর হতে পারি না। আমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকি তাহলে আমি আর ওর পড়ার পথে কাটা হয়ে দাঁড়াবো না। আগে ও নিজের পায়ে দাঁড়াক, তারপরে আমাদের ভালোবাসার কথা ভাববো। কাল থেকে ওকে আমি এড়িয়ে চলবো যাতে ও ভালোভাবে পড়াশোনা করতে পারে। রুমিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার জন্যই আজ তোমাকে এই দিনটা দেখতে হলো। তুমি পড়াশোনায় কত ভালো ছিলে, ক্লাসের মধ্যে ফার্স্ট হতে, আর আমার সাথে প্রেম করতে গিয়ে আজ তোমাকে নিজের বাবার হাতে মার খেতে হলো। আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। সাহেব তুমি এইসব কথা কেন বলছো? বলছি কারণ এটাই সত্যি। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা যদি একই কলেজে পড়ি তবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর তুমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। তার চেয়ে বরং আমি এই কলেজ ছেড়ে অন্য কোথাও চলে যাই, সেটাই সব থেকে ভালো হবে। তুমি যদি এই কলেজ ছেড়ে চলে যাও তাহলে আমিও তোমার সাথে কলেজ ছেড়ে চলে যাব। তোমাকে ছাড়া এই কলেজে আমি থাকতে পারবো না। তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। আরে কি সব পাগলামি করছো রুমিতা? মাথা ঠিক আছে তোমার? আরে তোমার পড়াশোনা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি তোমার কাছ থেকে দূরে যাচ্ছি। আর তুমি যদি আমার কাছে যাও তাহলে কি করে হবে? নষ্ট হয় হোক, তাও আমি তোমার সঙ্গে যাব। কিরে, কলেজ শেষ হয়ে গেছে আর তোরা এখন পর্যন্ত এখানে কি করছিস? যা বাড়ি যা। হ্যাঁ 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 আব্বা, এই যাচ্ছি যাচ্ছি। কিরে সাহেব তোর মনটা এরকম খারাপ লাগছে কেন? কদিন থেকে দেখছি তুই ঠিক মতো খাচ্ছিস না, আবার কারোর সঙ্গে কথাও বলছিস না। মা, এখান থেকে যাও তো, আমার কিছু ভালো লাগছে না।
বাপ, আমাকে একটা সত্যি করে কথা বলবি? তুই কোনো মেয়েকে ভালোবাসিস তাই না? দেখ বাপ, ভালোই যদি বাসিস তাহলে তুই সেই মেয়েটাকে তোর মনের কথা জানিয়ে দে। মা, আমরা দুজন দুজনাকেই ভালোবাসি, কিন্তু এই প্রেমের কারণে রুমিতার পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে ওর আব্বা আমাদের প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ওর আব্বা তো ঠিকই বলেছে, তোদের তো এখন পড়াশোনার বয়স। দুজনা যুক্তি কর যে তোরা এখন কেউ কারোর সঙ্গে দেখা করবি না, কথা বলবি না। তারপর যখন তোরা পড়াশোনা শেষ করে কোনো একটা চাকরি করবি, তখন ওই মেয়ের বাড়ি থেকেও তার আব্বা তোদের বিয়েতে বাধা হয়ে দাঁড়াবে না, আর আমরাও তোর সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে দেব। ঠিক আছে মা, তাহলে আমি তাই করব। দেখো সাহেব, আমি কাল সারা রাত ভেবে দেখলাম, আমি তোমাকে পছন্দ করি ঠিকই, কিন্তু আমাদের এই প্রেমের কারণে আমাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই চলো আবার আমরা নতুন করে পড়াশোনায় মন দিই। আগে নিজের পায়ে দাঁড়িয়ে ভালো একটা চাকরি পাই, প্রতিষ্ঠিত হই, তারপর আমাদের ভালোবাসার কথা ভাববো। এখন শুধু ফোকাস আমাদের কেরিয়ারের উপর। ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে। মা রুমিতা, তোর রেজাল্টের কি খবর দেখ তো। আরে তুই এত ভয় করছিস কেন? রেজাল্ট তো তোর ভালোই হবে। আর তাছাড়া তুই তো এবার মন দিয়ে পড়াশোনা করেছিস। আমি পাস করে ফেলেছি আব্বু। তোকে এবার আমরা ভালো কলেজে ভর্তি করব, তোকে চাকরি পেতেই হবে। আমি জানতাম সাহেব তুই ভালো রেজাল্ট করবি, তুই আমার ছেলে। আর এবার আমি তোকে সব থেকে ভালো কলেজে ভর্তি করব। রুমিতা, আমি কেরিয়ার শেষ করে তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। তারপরে আজ এতদিন পর তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। আমি তোমার ভালোবাসাটা তখন বুঝতে পারিনি, আমি শুধু আমার ক্যারিয়ার নিয়েই ব্যস্ত ছিলাম। আচ্ছা, তোমার কি মনে পড়ে আমাদের প্রথম দেখা কবে হয়েছিল? যেদিন আমাদের দুজনেরই কলেজ যেতে দেরি হয়েছিল, তখন মনে হয়। না, তোমার মনে নেই? আমি যখন ভর্তি হতে এসেছিলাম সেই সময় তুমি আমাকে বাস্কেটবলের চোট পাওয়া থেকে আমাকে বাঁচিয়েছিলে, আর সেই দিনের কথা আমি কোনোদিনই ভুলবো না। আর মজার ব্যাপার কি জানো, আমি যখন জানতে পারি আমরা দুজন একই পাড়ায় থাকি, সেই দিন থেকে আমি ইচ্ছে করে একই সময়ে বেরোতাম, যাতে আমি তোমার সঙ্গে দেখা করতে পারি, আর আমি বাস থেকে তোমাকে দেখতাম, আর তুমি আমাকে খেয়ালই করতে না। আমার সবকিছুই মনে আছে রুমিতা, আমি তোমাকে একটা লাভ লেটার দিয়েছিলাম, ওটার কথা মনে আছে? সেটা আমার কাছে এখনো তোমার স্মৃতি হিসাবে আছে। জানো রুমিতা, কলেজ শেষ করে তোমাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু যখন তোমাকে খুঁজে পেলাম না, তখন মনে হয়েছিল আমার দুনিয়াটা শেষ হয়ে গেল, বেঁচে থাকার আর কোনো মানে নেই। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমি তোমার কাছে থেকে আলাদা হয়ে আরো বেটার কিছু পেয়েছি। আমার এখন অনেক ভালো একটা ফ্যামিলি রয়েছে। কলেজ লাইফে টুকটাক সম্পর্ক হতেই পারে, আর তখনই যদি আমরা মন ভেঙে লাইফটা শেষ করে দিই, তারপরে যে আল্লাহ আমাদের জন্য প্ল্যানটা করে রেখেছে সেটা থেকে আমরা বঞ্চিত হব। তাই বলি কি, এখনকার কথা না ভেবে তুমি ভবিষ্যতের কথা ভাবো, আর দুজনকে একটু বোঝার চেষ্টা করো।
সম্পর্ক একটা গাছের মতো, যত্ন না করলে শুকিয়ে যায়। তোমার হাজবেন্ড সবসময় বিজনেসে ব্যস্ত থাকে, তুমিও চাকরিতে ব্যস্ত থাকো। তাই আমি বলি কি, তুমি একটা ছুটি নাও, তোমার স্বামীর মন কি চাই সেটা বোঝার চেষ্টা করো, কোথাও ঘুরতে যাও। সংসারটা ভাঙা খুব সোজা রুমিতা, কিন্তু টিকিয়ে রাখা কঠিন। ওর ওপর রাগ না করে ওর ক্লান্তিটা বোঝার চেষ্টা করো, ওকে শাসন না করে একটু সাপোর্ট করো। দেখবে যে মানুষটা ব্যবসার জন্য পাগল, সেই দিন শেষে তোমার কোলে মাথা রাখার জন্য বাড়ি ফিরবে। ঠিক আছে, আজ তাহলে উঠি। উকিল বাবু, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য আজ আমরা নতুন করে সংসার শুরু করতে পেরেছি। সত্যি স্যার, আপনি যদি সেদিন না বুঝাতেন তাহলে হয়তো আমরা ইগোর লড়াইয়ে সংসারটা শেষ করে ফেলতাম। এখন আমরা কাজ এবং প্রেম দুটোই ব্যালেন্স করতে শিখে গেছি, আর একে অপরকে সময় দিতে শিখে গেছি। আমাদের ডিভোর্সটা না হওয়ার পেছনে সব ক্রেডিট তোমার। যাক, আমার একটা কেস কমলো। মনে রাখবেন, সংসার ভাঙার চাইতে সংসার গড়াটা বেশি জরুরি। তাই একে অপরের ভুল ধরা না, একে অপরকে বুঝতে শিখুন।